এটা ছিল বাবার বাড়িতে লাস্ট দিনের ব্লগ। তো সকালবেলাতে ঘুম থেকে উঠে বুঝতে পারছিলাম বাবানের শরীরটা খুব একটা বেশি ভালো না, তো ওকে নিয়ে একটু ডক্টরের কাছে যেতে হবে। সেই জন্য তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট কমপ্লিট করি, বাবানকে স্নান দান করিয়ে রেডি করিয়ে দিয়েছি, কারণ ওকে তাড়াতাড়ি করে নিয়ে যেতে হবে। তখনই আসলো ভাইয়ের হাতে ড্রেসিং করাতে। না দেখি কি দেখবি এই যে টি ব্যাগ, এটা না দাঁড়া ডেট দেখে নি, ডেটটা দেখ, ডেটটা তুই দেখ। বেশি করে রে, এত গ্যার গ্যার করে, আমি কিছুই বুঝি কি মেন্টাল নাকি না, মহা মেন্টাল। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসি বাবানকে নিয়ে ডাক্তার দেখাতে। আর আজকে একদমই রোদ উঠেনি আর প্রচুর ঠান্ডা ছিল। আজকে হঠাৎ করে এত ঠান্ডা পড়েছে কি আর বলবো, বড়দেরই এত ঠান্ডা লেগে যাচ্ছে আর বাচ্চাদের কথা কি বলবো। ডাক্তার আমার না দেখালেও হতো, আমি বাড়িতে গিয়ে দেখাতেই পারতাম, কিন্তু ওই আর কি বাড়িতে গিয়ে সময় হবে না, আবার ডাক্তারের কাছে দৌড়াবো। সেই জন্য ভাবলাম যে না, এখান থেকে ডাক্তারটা দেখিয়ে নিয়ে যাই, তো সেই জন্যই আসা। তো ডাক্তার দেখিয়ে বাড়িতে এসে আজকে বানাচ্ছিলাম এগ স্যান্ডউইচ, যেটার রেসিপি অনেকদিন আগেই কিন্তু শেয়ার করেছি, তবে ব্লগটা এডিট করার সময় পাচ্ছিলাম না। আর সত্যি কথা বলতে গেলে বাড়ি থেকে আসার পর ভিডিওগুলো দেখলেও মন খারাপ লাগে, তো সেই জন্য আর কি সাহসও পাই না। তো যাই হোক, আজকে ফাইনালি এডিট করলাম। আর এই সমস্ত খাবার আমার বাবা খুব একটা বেশি ভালো খায় না, তারপরেও আজকে খেয়ে ভালো হয়েছে। এটা এখানে রাখো, ব্যাগের উপরে রাখো। খাইছো? দারুন দারুন বলে, না খাই দারুন। হ্যাঁ দারুন, দারুন বলে, মিথ্যা কথা, সব মিথ্যা কথা। না না ভালো হয়েছে। হ্যাঁ সবটা শেষ করে দিই তাহলে। আমি এত টাকা দিয়ে রুমারি। সন্ধ্যাবেলা চাটা খাওয়ার পর আমি মানে ফাইনাল গোছ গাছটা কমপ্লিট করলাম। তো তখনই আর কি বাবান ব্যাট বলের আওয়াজ পেয়ে ও কিছুতেই ঘরে থাকবে না, ওর বাবাকে বলছে হেলমেটটা পরিয়ে দাও, ওইটা পরে ও মাঠে আসবে। আসলে তোজোকে প্র্যাকটিস করাতে এসছে, তো ও এখানটাতে আসার জন্য ব্যস্ত হয়ে গেছে। এখনকার বাচ্চা কাচ্চাগুলো এত ইশারা ইঙ্গিত বা আওয়াজ শব্দতে বুঝতে পারে, আমরা ছোটবেলাতে এত বোকা ছিলাম কেন, সেটাই আর কি মাঝে মধ্যে ভাবি। হেলমেট ও করবে, হেলমেট পরে ধাক্কা করবে। ওইখানটাতে একটা বল লাগুক না। বাপরে, এই যে বল, এই যে বল, এখান থেকে বল করো। ওখানে যাওয়া যাবে না, ওখানে সাতটা বকা দিবে। তুমি এখান থেকে বল করো জোরে। আয় ভগবান, সাতটা যাক, তারপরে খেলো। এই আমার মতন পাগল হচ্ছে। নান্না পড়েছে। পাপা বল করবে। চল চল দাদা খেলুক একটু, চল এখন চল। সাড়ে চল চল বাবা চল। হেলমেট খোলা যাবে না, হেলমেট পরেই ব্যাট করো। খুলে দেবো হেলমেট, তাই পড়ো, পরেই খেলো। নাও নাও, দাদা পড়তে হবে, ও পড়বে না। ওরে বাপ রে, কি কাটে। কি ভাবছো, ওকে রক্ত পাইছে না? ও বাবা, এখন চলো, এখন চলো, এখন চলো। হ্যাঁ প্লিজ প্লিজ দাদা দাদা। আর বাড়ি চলে আসার ঠিক এক সপ্তাহ আগে থেকে না আমার পুরো এলোমেলো হয়ে যায় সব কিছু। আমি ঠিকঠাকভাবে ব্লগও শ্যুট করি না, আমার এতটাই মন খারাপ থাকে। তো সেই জন্য দেখবে আমার ব্লগগুলো একটু খাপছাড়া, মানে সেইভাবে আমি কন্টিনিউয়াসলি ব্লগ শ্যুট করিনি সারাদিন। সেদিনকে সন্ধ্যাবেলাতে নিয়ে এসেছিলো আলুর দম আর এখানটাতে রুমালি রুটি, ওইটা একটু খেলাম। আর রাতের বেলা খেতেও ইচ্ছে করছিল না, মা গরম গরম বেগুন পোড়া বানিয়েছিল, তো সেটা দিয়ে অল্প একটু ভাত খেলাম। আর যেহেতু কালকে সকালবেলাতেই চলে যাব, তো সেই জন্য মনটাও খুব খারাপ ছিল। তো যাই হোক, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। টাটা, আজকে এই